হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তবে তোমরা যারা ভিডিও দেখো, ভিউয়ার্সরা আছো, উল্টো পাল্টা ভিডিও তোমরা তখন দেখো, কমেন্ট করো, অনেকে অনেক কিছু বলো, মানে অন্যান্য মানুষের ভিডিওর কথা বলছি। কিন্তু যখন কিছু কিছু মানুষ ভালোভাবে ভিডিও করে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা মন দিয়ে দেখো না, বা সেইভাবে লাইক কমেন্টও করো না। অনেকেই আছো যারা আমার ভিডিও দেখে যাও, একটা লাইক পর্যন্ত করো না। জানি না লাইক দিলে কি খুব কষ্ট হয়ে যায়, বুঝতে পারি না। তোমাদের তো একটা মিষ্টি হাতের ছোঁয়া, দিলে কি হয় বলো তো। তো চলো ভিডিওটা করি। আমি একান্তই আমার শখে করি, তো ওটা নিয়ে আমার কোনো মাথায় সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। তো চলো ছাড়ো। যেটা বলার সেটা হচ্ছে, মানে এই ভিডিওটা অলরেডি দেখে বুঝতেই পেরেছো যে লেট আপডেটে আমি মানে ভিডিওটা ছাড়ছি। প্রচণ্ডই লেট, মানে ভেবেছিলাম আপডেটটা দিয়ে দেবো, মানে আরও 2-4 দিন আগেই ভেবেছিলাম, কিন্তু দিতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে গলাটা শুনে বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। যাক, এদিন ছিল রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর আমার মনাও স্নান করে রেডি। প্রথমে আমি রাখি পরিয়েছি, তো তোমরা সেটা দেখেছো। আর পরে হচ্ছে মনা রাখি পরাচ্ছে আমার বাবানকে, আর আমার দিদির 2 ছেলে তন্তু, আর ওর নামটা ঠিক আমার মনে নেই। ওর নাম হচ্ছে গিয়ে তন্ময়, সরি ওর নাম তন্ময়। এই যে ও, আর আমার ছেলে হচ্ছে 3 মাসের ছোট বড়, আর এদিকে তন্তু রয়েছে বড়। তো আমার মনা 3জনকেই মানে প্রতি বছরই রাখি পরায় এবং ভাইফোঁটা দেয়। তো যাই হোক, সকাল সকাল ওরাও চলে এসছে। কিন্তু একটা বিষয় কি বলো তো, মানে এই দিনটা না আমি বুঝতে পারছিলাম না কখন পড়াবো। কেউ কেউ বলছিল এই সময়টা শুভ, এই সময়টা অশুভ, এই করে করে না মানে টাইমটা ঠিক ফিক্সড করে উঠতে পারিনি। ওই জন্য সকালবেলা যে একটু লুচি টুচি করবো সেটা হয়ে ওঠেনি। তো পরে একদিন করব সেটাই চিন্তা ভাবনা করেছি। মনা তো ওদের ভালোবেসে রাখি পরিয়ে দিচ্ছে, কিন্তু এরা দুজন যে কতক্ষণ হাতে রাখিটা রাখবে সেটাই দেখার বিষয়। তবে যাই হোক, রাখিটা পরিয়েছে অনেক ভালোবেসে, কিন্তু ওরাও অনেক ভালোবেসে বেশিক্ষণ হাতে রাখেনি। তো কী আর করা যাবে, ছোট বোঝে না। আমার বাবানটাও ছোট, ও তো মানে খোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। যাকে এই দিনটা খুব ভালোভাবেই আমাদের কেটেছে। আর তোমরা কে কে রাখি পরিয়েছো, তোমাদেরও কতটা ভালো লেগেছে, তোমাদের বাড়িতে এরকম ছোটো ছোটো ভাই আছে কি না অবশ্যই জানিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সামনে মানে প্রতিদিনই ভাবি যে আবার নতুন করে ভিডিও প্রতিদিন দেব, সেটার হয়ে উঠছে না। তবে সামনে পুজো আসছে, প্রচুর শপিং করছি, কিন্তু সেই শপিং করলে কী হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করা হচ্ছে না সবটাই। তবে যখন যখন যেটা যেটা পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন মানে সামনেই তো তোমরা জানো যে পুজো প্লাস হচ্ছে দাদার বিয়ে, তো দুটো নিয়েই প্রচণ্ড দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ একটা চলছে। তাছাড়া হঠাৎ করে আমার কাজের প্রেশার বেড়ে গেছে। অলরেডি দেখতেই পাচ্ছ যে পাশের সোফায় যে জামাগুলো রয়েছে সাদা রঙের, এরকম প্রচুর জামা এখন মানে সেলাই হচ্ছে, অনেকগুলো সেলাই ম্যান দিয়ে নতুন করে আবার করাতে হচ্ছে। তাই আমি একটু কাজের চাপে পড়ে গেছি। তোমাদের সাথে পরে একটা সময় জামাগুলো শেয়ার করব, কী কী কালার, কী কী ছাপা রয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কি বলবো, আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তবে নতুন করে তো ভিডিও দেব বললামই। আর প্রতিদিনের এত কাজ সত্যি একার পেরে উঠছি না, মাঝে মধ্যে মনে হয় যে একটু কোথাও চলে যাই। তো সেই জন্যই হঠাৎ করে সেদিন বিকেলবেলাটা মনে হলো যে একটু বাইরে গিয়ে ঘুরে আসি, আর ভালো লাগছে না। তো বাইরে বেরিয়েছিলাম, গিয়ে একটা রেস্টুরেন্টে বসেছি, একটু সময় কাটানো, জাস্ট একটু কফি পকোড়া নিয়ে খেলাম, একটু ঠান্ডা খেলাম, তারপরে ভাবলাম যে না থাক, বাড়ি ফেরা যাক। তো চলো, খুব সুন্দরভাবেই দিনটা কাটলো। আর
আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব শিগগিরই।